আসসালামু আলাইকুম। এটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ওপর নিষেধাজ্ঞা চেয়েছেন মার্কিন কংগ্রেসের ৬ সদস্য। দেশটির অর্থমন্ত্রী জেনেট ইয়েলেনকে চিঠি দিয়েছেন দেশটির পার্লামেন্ট সদস্যরা। বিনা উস্কানিতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলা ও পুলিশ বিজেপিকে আন্দোলনকারীদের দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়ার দায়ে তাদের উপর নিষেধাজ্ঞা জারির আহ্বান জানানো হয়। কংগ্রেসের এই সদস্যরা হলেন লয়েড ডগেট, এডওয়ার্ড জে মার্কি, উইলিয়াম আর কিটিং, ক্রিস ভন হলেন, জেমস পি ম্যাকগভার্ন ও অল গ্রিন। লয়েড ডগেট তার এক্স অ্যাকাউন্টে চিঠিটির অনুলিপি প্রকাশ করেছেন। বাংলাদেশের গণ অভ্যুত্থান এবং শেখ হাসিনার সরকারের পতনে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে দেশটির সরকারি কর্তৃপক্ষ। সেন্ট মার্টিন দ্বীপ নিয়েও তাদের আগ্রহ নেই বলে জানানো হয়েছে। শেখ হাসিনা ভারতে অবস্থান করে তার পতনের জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করে যে বক্তব্য দিয়েছে তাও মিথ্যে এবং ভিত্তিহীন বলেছেন মার্কিন সরকারের মুখপাত্র ও হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জে পিয়েরে। স্থানীয় সময় সোমবার বিকেলে হোয়াইট হাউসের প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানান তিনি। বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ কেবলই মিথ্যা তথ্য এবং গুজব বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের পতনের পর সংখ্যালঘু নির্যাতনের বিষয়টি যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট জো বাইডেনের গুরুত্বের সাথে খতিয়ে দেখছে বলেও জানান জো পিয়েরে। গত রোববার ভারতের ইকোনমিক টাইমস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলে, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে, কারণ তারা সেন্ট মার্টিন দ্বীপটি দখলে নিতে চায়। এ প্রথম মার্কিন সরকারের পক্ষ থেকে তা খোলাসা করা হলো। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ফারুক আজম বীর প্রতীক। বেলা 11টায় বঙ্গভবনে তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন। নিয়ম অনুযায়ী প্রথমে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের এবং পরে গোপনীয়তার শপথ নেন ফারুক আজম। শপথ গ্রহণ শেষে শপথ বইয়ে সই করেন নতুন উপদেষ্টা। ফারুক আজমের শপথের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের 17 সদস্যের উপদেষ্টা পরিষদের সবার শপথ গ্রহণ শেষ হল। নতুন এই উপদেষ্টা কোন দপ্তরে দায়িত্ব পালন করবেন তা ঠিক করবেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেনের মন্তব্যে ক্ষোভ জানিয়েছেন বিএনপি নেতাকর্মীরা। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করে জেলায় জেলায় বিক্ষোভ মিছিল করেছেন দলটি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। রংপুরে জেলা বিএনপি, মহানগর যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর দলীয় কার্যালয় থেকে মিছিল বের হয়ে শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন তারা। জামালপুরে জেলা যুব দলের দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের তালতলায় গিয়ে শেষ হয়ে সেখানে বিক্ষোভ সমাবেশ করেন নেতাকর্মীরা। নাটোরের শহরের আলাইপুরে জেলা বিএনপির উদ্যোগে মিছিল বের হয়। মিছিলটি কানাইখালী পুরাতন বাস স্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে হয় বিক্ষোভ সমাবেশ। পঞ্চগড়ে ছাত্রদলের উদ্যোগে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতাকর্মীরা। টানা 24 দিন পর আজ থেকে সারা দেশে শুরু হয়েছে মেইল ও লোকাল ট্রেনের চলাচল। বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো নির্ধারিত সময় স্টেশন থেকে ছেড়ে যাচ্ছে। এর আগে গতকাল শুরু হয় মালবাহী ট্রেন চলাচল। তবে পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন আপাতত চলবে না। দেশব্যাপী ছাত্র জনতার আন্দোলন চলাকালে কোচে অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনায় নিরাপত্তার জন্য 19 জুলাই থেকে ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে অন্তত 3টি আন্তনগর ট্রেন হামলার শিকার হয়। দর্শক, রাজধানীর কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তরিক ইসলাম। চলে যাচ্ছি তার কাছে। তরিক, কমলাপুরের ট্রেন চলাচল পরিস্থিতি এখন কেমন দেখছেন? রূপা, ধন্যবাদ আপনাকে। আপনি ঠিক যেমনটি বলছিলেন যে অনেকদিন পর, অর্থাৎ দীর্ঘদিন পর কিন্তু আজ থেকে শুরু হলো ট্রেন চলাচল। স্বল্প দূরত্বে যে লোকাল, মেইল এবং কমিউটার ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো কিন্তু আজ থেকে চলাচল করছে। এইমাত্র কিন্তু রাজশাহী থেকে একটি ট্রেন আসলো। আমরা দেখতে পাচ্ছি যে তার যাত্রীরা কিন্তু এখনো প্ল্যাটফর্মে আছেন বা আস্তে আস্তে প্ল্যাটফর্ম থেকে কিন্তু তারা বের হয়ে যাচ্ছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি। তারা একদিকে ট্রেনে আসতে পেরে যেমন খুশি, ঠিক তেমনি আবার অনেকেই জানতেন না বা তাদের মধ্যে
মধ্যে এক ধরনের কিন্তু উৎকণ্ঠা কাজ করছে, বিশেষ করে নিরাপত্তা নিয়ে, যে সড়কে বা আসার পথে কোনো ঝামেলা হয় কিনা বা নিরাপত্তা বিষয়টা নিয়ে তারা বেশি দুশ্চিন্তার মধ্যে ছিলেন। তারপরও তারা আসতে পেরে কিন্তু খুশি। আপনাকে জানিয়ে রাখি, আজকে কিন্তু 26 জোড়া ট্রেন কিন্তু এই রাজধানীর কমলাপুর স্টেশন থেকে কিন্তু বিভিন্ন প্রান্তে কিন্তু ছেড়ে যাওয়ার কথা রয়েছে। আপনাকে আরেকটি তথ্য দেই, আগামী বৃহস্পতিবার থেকে কিন্তু আন্তনগর ট্রেন কিন্তু চালু হবে এবং এখনও কিন্তু স্টেশনে এবং অনলাইনে কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে। তো সব কিছু মিলে সকাল থেকে স্বল্প দূরত্বের ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে। ট্রেনে যেসব যাত্রীরা আসছেন তাদের মধ্যে এক ধরনের উচ্ছ্বাসও যেমন আছে, ঠিক তেমনি এক ধরনের উৎকণ্ঠাও কিন্তু রয়েছে। অনেকেই আবার জানেন না যে ট্রেন চালু হচ্ছে, আবার অনেকে নিরাপত্তা বিষয়টা নিয়ে কিন্তু উদ্বিগ্ন। তো মোটা থেকে ট্রেনে যারা আসছেন বা যাচ্ছেন তারা সবাই খুবই খুশি এবং নির্ধারিত সময়ে কিন্তু আজকে সকল ট্রেন কিন্তু ছেড়ে গেছে। তো রাজধানীর কমলাপুর স্টেশন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রূপা। তরিক, আপনাকে ধন্যবাদ। এবার আমরা চলে যাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারাভিযানে আরও এগিয়েছেন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস। অ্যারিজোনায় ডেমোক্রেটিক সমর্থকদের এক নির্বাচনী সভায় তাকে ভবিষ্যতের নেতা বলে আখ্যায়িত করা হয়েছে। বলা হয়েছে, কমলা হ্যারিসের হাত ধরে আমেরিকার আনন্দের দিন আসতে চলেছে। অন্যদিকে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার প্রতিপক্ষের প্রতি আক্রমণ অব্যাহত রেখেছেন। তিনি বলেছেন, কমলা হ্যারিস হবেন যুক্তরাষ্ট্রের আগামী বিপদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে নির্বাচনী লড়াইয়ে লিপ্ত এই দুজনই প্রথম সামনাসামনি বিতর্কে বসবেন 10 সেপ্টেম্বর। খেলার খবর। প্যারিস থেকে অলিম্পিকের মশাল পৌঁছালো পরবর্তী আয়োজক লস অ্যাঞ্জেলসে। 2028-এ যুক্তরাষ্ট্রের সিটিতে হবে গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত এই মহা গেমসের। স্থানীয় সময় সোমবার লস অ্যাঞ্জেলসের মেয়র ক্যারেন ব্যাজ গেমসের পতাকা নাড়িয়ে বলেন, বিশ্বের সবচেয়ে বড় গেমসের আয়োজক হতে পেরে তারা উচ্ছ্বসিত। ইতিমধ্যে প্রস্তুতিও নেওয়া শুরু করে দিয়েছেন তার কর্মীরা। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন প্যারিস অলিম্পিক জয়ী অ্যাথলেটরাও। 40 বছর আগে সবশেষ 1984 সালে অলিম্পিক গেমসের আয়োজন করেছিল লস অ্যাঞ্জেলস। 1932-এর আয়োজকও ছিল হলিউডের এই শহর। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।